আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি ক্লপসিক্যাল গেট আছে। তো এই গেট থাকা যেমন ভালো তেমন একটা চিন্তাও থাকে। তো এই গেটে এতটাই ফাঁকা থাকে যে সাপ, ব্যাঙ, বিড়াল সেই ঢুকে যেতে পারে। তো এর থেকে সমাধান কিভাবে পাওয়া যায়, আজকে ভিডিওটা সেই জন্যই নিয়ে এসেছি। তো আমি চাইবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই গেট দিয়ে বিশেষ করে বর্ষাকালে তো সাপ ঢুকে যাওয়ার অনেকই ভয় থাকে। তো তাই জন্য দেখো এরকম প্লাস্টিক বাজারেই কিনতে পাওয়া যায়। তো এরকম প্লাস্টিক, কালারিং প্লাস্টিক, তুমি যে কোনো প্লাস্টিক নিতে পারো। তো প্লাস্টিক দুটো শুধু মেশিনে দু সাইডে সুতো ঢোকানোর মতো করে সেলাই করে নিতে হবে। দেখো দড়ি ঢোকানোর মতো দু সাইডে মেশিনে তুমি সেলাই করে নিবে। তো সেলাই করে নেওয়ার পর একটা সরু লাইলেনের দড়ি নিয়েছি। দেখো তো লাইলেনের দড়িটা একটা পেনের সাহায্যে আমি তো ঢুকিয়ে দিচ্ছি প্লাস্টিকটার গা দিয়ে। তো এটা ক্লিপ দিয়েও ঢোকানো যায়, যে কোনো কিছু দিয়ে তুমি লাইলেনের দড়িটাকে ঢুকিয়ে দেবে। তো যে কোনো দড়ি দিতে পারো আর যে কোনো প্লাস্টিকও হতে পারে। তো এরকম দু সাইডে দেখো ভালো করে ঢুকিয়ে নেব। তো একটা সাইড হয়ে গেল দেখলে। তো সেম প্রসেসে আর একটা সাইডেও দড়িটা ঢোকাতে হবে। তো এরকম করে দড়িটা দু সাইডে ঢোকাতে হবে। তো এর থেকে কি হয়, আমাদের বৃষ্টির জলের ঝাপটাও কিন্তু আসবে না। আর এই প্লাস্টিকটা আমি কিন্তু বাইরে দিয়ে লাগাবো। তো ভিতর দিয়ে লাগালে হবে না, বাইরে দিয়ে লাগাবো। তাতে করে কি হবে, তাহলে বৃষ্টির জল পড়লেও ঝাপটাটা কিন্তু আসবে না। তো ঝাপটাটা সব প্লাস্টিকের ওপর দিয়েই যাবে। তো তোমার মেঝেতে কোনো জলও পড়বে না তোমার। তো দেখো আর একটা সাইডে এরকম করে ভালো করে দড়িটা দিয়ে টান টান করে ঢুকিয়ে নেওয়া হলো। তো আমার যেহেতু দুটো গেট, তো আমি দুটো প্লাস্টিক সেম মাপ করে কেটে নিয়েছি। নিয়ে এরকম আগে কাঁচি দিয়ে সব মাপ করে কেটে নিচ্ছি। তো দুটো প্লাস্টিক নিয়েছি। তো প্রথমে একটা সাইডে তোমাদের লাগিয়ে দেখাই চলো। তো বাইরে দিয়ে লাগাচ্ছি দেখো, যাতে জলের ঝাপটাটাও না আসে। তো অনেকই সাপ ঢুকে যেত ঘরে, ব্যাঙ, বিড়াল, তো বেশিরভাগ বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা সব কিছুই ঘরে ঢুকে যেত। তো অনেক চিন্তা ভাবনা করে কি করা যায় করে করে এই বুদ্ধিটা করেছি। তো আমার মনে হয় কি তোমাদেরও অনেকের কাজে লাগবে, তাই জন্য এই ভিডিওটা শেয়ার করা। তো আমি লাগিয়ে কিন্তু আমার অনেক উপকার হয়েছে। তো সাপ তো লাফিয়ে দেয়ালের গায়ে, সাপ দেয়ালের গা দিয়ে বেয়ে উঠে যেতে পারে, কিন্তু হট করে এসেই ঢুকবে না। দেখো একটা বাধা পেলে কিন্তু অনেক সময় পোকামাকড়রা চলে যায়। তো বিড়াল বাচ্চা, কুকুর বাচ্চাগুলোও কিন্তু ঢুকতে পারবে না। তো আমাদের ঘরে বিড়াল বাচ্চা, কুকুর বাচ্চা যত রাস্তার সব কিন্তু আগে ঢুকে যেত আর গিয়ে এখানে সেখানে পটি করে করতো। দেখো দু সাইডে বেঁধে দিয়েছি আর এই প্লাস্টিকগুলো এখানে আটকে দিলেই হবে। তো দেখো দুটো গেটেই আমার সমানভাবে বাঁধা হয়ে গেছে। তোমরাও চাইলে এই ট্রিক্সটা কিন্তু করতেই পারো, খুব কাজের এটা। আর জল থেকেও মুক্তি পাবে আর বর্ষাকালে সাপের হাত থেকেও মুক্তি পাবে। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে এখানেই শেষ, টাটা।